গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাড়ি চড়ে বুথে বুথে ঘুরছেন বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। ওই গাড়িতে রয়েছেন তার মা রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরও। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে মমতা বালা ঠাকুর বলেন, ভোটের দিন প্রার্থী এই গাড়িটা ব্যবহার করবেন বলে নির্বাচন কমিশনের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন অনুমতি দেওয়ার পরেই মধুপর্ণা সেই গাড়িটি ব্যবহার করছেন। এদিন এই বিতর্ক নিয়ে তিনি বলেন, বেরিয়েছি, ভালো হচ্ছে, সব জায়গা থেকে ফোন এসছে যে মোটামুটি সব জায়গায় ভালো। একটা জায়গায় আমরা একটা খবর পেলাম, যেটা আমডোবে 287 নম্বর বুথ, সেখানে একটা সকালবেলা আমাকে ফোন এসেছিলো যে সেখানে ইভিএম মেশিনের সমস্যা চলছে। রিগাইডিং অফিসারকে বলেছি, তখন সেটা ওরা ঠিক করে দিয়েছে, ভোট চলছে ভালোভাবে। নির্বাচন কমিশনের কাছে আমরা দিয়েছি, তারা ওটাকে আমার অ্যালি করতো না। ও আমার মেয়ে, গাড়ি আমার একটা, সেখানে তার জন্য এটা নির্বাচন কমিশন যদি না দিত তাহলে আমরা করতাম না। এবার আমি তো বুথের ভিতর যাচ্ছি না, আমি বহু দূরে, আপনারাই দেখতে পাচ্ছেন, আপনারা মিডিয়ার, আপনারা সাংবাদিক, আপনারা দেখছেন যে আমি কত দূরে। এবং ওখানে মধুপর্ণা ঠাকুর, সে তার ওখানে বুথের ভিতরে গেছে, সেখানে দেখছে কিভাবে কি চলছে, সেখানে তো আমি যাইনি। আর গাড়ি নেওয়ার সঙ্গে তো ভোটের প্রশ্ন, ভোট দেবে জনগণ, মানুষ দেবে। সেটা তাহলে নির্বাচন কমিশন আমাকে কেন দিয়েছে, সেটা তো তাদের দায়, সেটা বলতে পারতো আমাদের, তাহলে আমরা করতাম না। ব্যবহার করবে এমনই কি পারমিশন নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ওটা করা, ওখানে আমার গাড়ির নাম্বার না তো, এখানে তো দিয়ে আছে, এখানে আপনি দেখে নিন তাহলে। অন্যদিকে বিতর্ক শুরু হতেই কেন্দ্রীয় সরকারের বরাদ্দ করা ওই গাড়ি কাগজ দিয়ে নেমপ্লেট ঢেকে দেওয়া হয়, আর তারপরেই বিতর্ক যেন থামছে না। এদিন মধুপর্ণাকে বলতে শোনা যায়, মায়ের গাড়ি ভোটের দিন মেয়ে ব্যবহার করলে তাতে ভুল কোথায়। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এখন জেনে গেছে বিজেপিরা হেরে বসে আছে, কোনো একটা কাঠিবাজি তো করতেই হবে, মিডিয়ার সামনে একটা তামাশা করতে হবে, সেজন্য এটা করা হচ্ছে, আর কোনো কারণ নেই। গাড়ি দেখে মানুষ ভোট তো দেবে না, ভোট তো দেবে ক্যান্ডিডেট দেখে, দিদিকে ভোট দেবে, যেটা পার্টিকে ভোট দেবে, গাড়ি দেখে তো মানুষরা ভোট দেবে না, সেটাই।